কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মোদী সরকারের 11 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে যোগ কেন্দ্রীয় মন্ত্রীর। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ঘরোয়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মোদী সরকারের 11 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে যোগ কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ঘরোয়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। বিশ্বমঞ্চে কিভাবে পাকিস্তানের পর্দা ফাঁস, আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধে 7:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্যরা। সন্ত্রাসে পাকিস্তানের লাগাতার মদদ, বিশ্বের দরবারে 7টি দলের 59 জন সদস্য, সর্বদলীয় 59 জন প্রতিনিধির সঙ্গে বাসভবনে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বিশ্বের দরবারে কিভাবে পাকিস্তানকে জবাব, প্রধানমন্ত্রীকে জানাবেন অভিষেকরা। দেশ আগে পরে দল, বিশ্বমঞ্চে গিয়ে এমনই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Well, I might differ with the ruling dispensation of the political party. I will continue to fight with them tooth and nail, will not budge an inch from my fight. But when it comes to the national security of my country, I will stand firmly and serve towards what is in the best interest of my nation. I will not let my political petty interests come in the way of my national interest of my nation. বার্লিনে গিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন শোনাবো। দেখুন, আমরা এখন পর্যন্ত ইউরোপের 6টা দেশে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি, এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সীমানার মধ্যে আসে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য সারা ইউরোপিয়ান ইউনিয়ন আজ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, তারা সমর্থন করছে। এবং আমরাও তাদের বলেছি, আমরা কারো দয়ার ভিক্ষা চাইতে এখানে আসিনি, আমরা এসেছি আপনাদের জানাতে যে কী পরিস্থিতিতে আমাদের অপারেশন সিঁদুর করতে হয়েছে, এবং ভবিষ্যতে আবার যদি কোনো সীমানা পেরিয়ে পাকিস্তানি আতঙ্কবাদী ভারতবর্ষের উপরে আক্রমণ করে, নিরপরাধ মানুষকে খুন করার চেষ্টা করে, এবার কিন্তু মিসাইল আর এয়ার স্ট্রিপে পড়বে না। এবার মিসাইল কোন কোন জায়গায় গিয়ে ঠিক ঠিক করে চুমু খাবে সেটা একমাত্র ওপরওয়ালাই জানেন। আর আজকের এই মাটি তো নেতাজি সুভাষচন্দ্রের মাটি। এই মাটিতে দাঁড়িয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিন রেডিও থেকে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে, ভারতীয়র উদ্দেশ্যে বক্তৃতা করেছিলেন যে ভারতীয়রা তোমরা ওঠো জাগো। সেই বার্লিন থেকে আমরা ফিরছি একটাই বার্তা নিয়ে, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং আগামী দিনে এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে, পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এবং পাকিস্তানের সমস্ত উগ্রপন্থা থেকে শিকড় থেকে উপড়ে ফেলতে সারা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে, সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ভারতবর্ষ এক জায়গায় দাঁড়িয়ে আছে। চোখ রাখবো পরের খবরে। রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা। 41 বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয়। খারাপ আবহাওয়ার জন্য একদিন পিছল অ্যাক্সিওম 4 এর সফর। 1984-তে সরজু মিশনে মহাকাশে পাড়ি দেন রাকেশ। মহাকাশে 1 সপ্তাহ ছিলেন রাকেশ শর্মা। এবার 14 দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু। भगवान से यही प्रार्थना करते हैं कि अच्छे से अच्छे उनका मिशन कंप्लीट हो, सकुशल वापस आए धरती पर और हम लोगों से आकर मिले आके। मैंने कहा शेर हो, शेर बने रहना, शेर दिल बन के वापस ऊपर जाना और वापस आना, लौट के आना, फिर मिलेंगे, हाथे फैलाए, तुम्हारा इंतज़ार हम कर रहे हैं। यही बात हुई, कल शाम को बात हुई थी। इस देश का एक बेटा जो है जो इस मिशन पर जा रहा है, 40 साल बाद जो है उसका जो है मिशन हो रहा है, तो ये बड़ी गौरव की बात है और सभी को गौरव है। इसमें परिवार का पूरा सबका आशीर्वाद भी है और वेल विशेज हैं। ईश्वर से भी प्रार्थना की है कि मतलब जो है उनको मिशन अच्छी तरह पूरा हो। उनका मिशन पूरा हो रहा है, वो जिसके लिए वो इतने दिन से मेहनत कर रहे थे, वो उसके लिए